আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। ফাদার্স ডে এর সারপ্রাইজ। রবিবার ফাদার্স ডে, আর গাট্টু চিংকি এখনো কনফিউজ ছিল যে বাবাকে ওরা কি গিফট দেবে। চলো চিঙ্কি, আমরা গিয়ে বাবার কভার চেক করি যে ওনার কাছে কি নেই, ওটাই আমরা গিফট করব। গুড আইডিয়া গাট্টু, চল। গাট্টু চিংকি তখন বাবার কভার ডিকি সব খুঁজতে লাগে। তখন পেছন থেকে মাও চলে আসে। আরে আরে, তোরা দুজন কি করছিস এসব? মা, আমরা দেখছি বাবার কাছে কি কি নেই, তাহলে ফাদার্স ডেতে সেটা গিফট করতে পারি। কিন্তু ওনার কাছে তো কত শার্ট আছে। আর ওয়াচ, পাঁচখানা ওয়াচ আছে। হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে সব অলরেডি আছে। তো এখন তোরা কি করবি? তখনই গাট্টু বাবার ড্রয়ার খুলে দেখে, আর সেখানে একটা ব্রোশার দেখতে পায়। আরে কি, ক্যাম্পিং এর ব্রোশার বাবার কভারে? আরে হ্যাঁ, এটা তো সেই ক্যাম্পিং এর ব্রোশার যেখানে বাবা ওনার ফ্রেন্ডসের সাথে যেতে চায়, কিন্তু সবাই সেই প্ল্যান ক্যান্সেল করে দেয়। বাবা তাই খুব কষ্ট পেয়েছিল। তার মানে আমরা বাবার ফাদার্স ডে গিফট পেয়ে গেছি। ইয়ে! তারপর গাট্টু চিংকি মায়ের সাথে বসে প্ল্যান ডিসাইড করে যে বাবাকে এবার সারপ্রাইজ ক্যাম্পিং এ নিয়ে যাবে, তাও না জানিয়ে। বিকেলে যখন বাবা ফিরে আসে, বাবা বলো না, তোমার সানডে কি প্ল্যান আছে? কি সানডে? আরে সেদিন তো ছুটি আছে, আমাদের ঘরের গ্রসারিটা প্ল্যান করতে হবে। হ্যাঁ বাবা, সেদিন আমরা খুব শপিং করব। কি রে গাট্টু? ঠিক বললে চিঙ্কি। আরে আরে, কি হলো? কি? কিছু না বাবা, যাই, আমাদের হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাই বাবা। গাট্টু চিংকি তাড়াতাড়ি তাদের রুমে পালিয়ে যায়। বাচ্চারা এমন বিদঘুটে বিহেভ করছে কেন? আরে না না, এমন কিচ্ছু না, ওরা দুজন এমনি করতে থাকে। তুমি আসো, খাবার খেয়ে নাও। মা কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেয়। কয়েকদিন পর সানডেও চলে আসে, আর গাট্টু চিংকি আর মাকে বাবাকে জানতে না দিয়ে ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র গোছাতে হতো। সকালের ব্রেকফাস্টের টাইমে, বাচ্চারা, আমি স্নানটা সেরে আসি, তারপরে শপিং এ যাব, ওকে? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করে স্নান করো, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, ওকে চিংকি। বাবা তারপর স্নান করতে যায়। তখনই মা গাট্টু চিংকিকে বলে, গাট্টু চিংকি, আমাদের কাছে কিন্তু শুধু 10 মিনিট রয়েছে, এর মধ্যে সব জিনিসপত্র নিয়ে আমাদের কারের ডিক্কিতে রাখতে হবে। আমি আগের থেকে সব স্ন্যাক তৈরি করে রেখেছি। তোদের বাবার কাভার থেকে ওনার জিনিসপত্র বের করে গাড়িতে লুকোতে হবে। আর চিংকি, তোকে ক্যাম্পিং স্টিক্স রাখতে হবে। যা যা, তাড়াতাড়ি কর। ওকে মা, লেটস গো। 10 মিনিট পরে যেই বাবা বাথরুম থেকে বেরোয়, অমনি গাট্টু ওনার সামনে থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। আরে কি গাট্টু, গাট্টু, তুমি এখানে কি করছো? তখনই মা সেখানে চলে আসে। আরে কি হয়েছে? গাট্টু এক্ষুনি দৌড়ে গেল এখান থেকে, কিছু একটা তো ভুল আছে। কে জানে বাচ্চাদের মাথায় কি জিনিস চলছে। আরে এমন তো কিছু নয়, গাট্টু আসলে ওর কার্টুনের শার্পনারটা খুঁজছিল, সকাল থেকেই পাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, শপিং এ যাওয়া যাক। কিন্তু যেই বাবা ঘর থেকে বেরোয়, মা অমনি দরজা বন্ধ করে দেয়, আর তাড়াতাড়ি পিছন থেকে এসে বাবার চোখ বন্ধ করে দেয়। আরে আরে, এ কি? কে? কে? কেউ না বাবা, এটা তো মা। হ্যাঁ, আর আমরা এখন শপিং মল না, অন্য কোথাও যাচ্ছি। চুপচাপ গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো না গিয়ে বসো। আরে এগুলো সব কি করছো? কিন্তু কেউ কোনো কথার উত্তর দেয় না, আর সোজা গাড়ি চালিয়ে ক্যাম্পিং সাইটে যায়। আরে আমরা কোথায় যাচ্ছি বাচ্চারা? বাবা, এটা তো এখানে পৌঁছে জানবো। হ্যাঁ বাবা, আর তোমার জন্য এটা সারপ্রাইজ। কিছুক্ষণের মধ্যেই সবাই ক্যাম্পিং সাইটে পৌঁছে যায়, আর গাড়ি থেকে নেমে মা বাবার চোখের পট্টি খুলে দেয়। আরে এটা কোন জায়গা? এইটা সেই ক্যাম্পিং ব্রোশারের জায়গাটা নয় তো? সারপ্রাইজ!
বাবা, এইটা তোমার ফাদার্স ডে জন্য সারপ্রাইজ আমাদের থেকে। হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে বাবা। বাবা এটা শুনে খুব খুশি হয় আর গাট্টু চিংকিকে তখনই জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাচ্চারা, আমার কত মন ছিল এখানে আসার। থ্যাংক ইউ। আমি তো ভুলেই গেছিলাম আজকে ফাদার্স ডে। আচ্ছা চলো এবার উপরে যাই। ট্রেকিং করে অনেক উপরে যেতে হবে তো, না হলে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। কিন্তু ট্রেকিং এর জিনিস? এটা শুনে গাট্টু চিংকি নিজের ব্যাগ খোলে আর তার থেকে ট্রেকিং স্টিক আর স্পোর্টস শু তো বের করে। আর মা গাড়ির ডিক্কি থেকে বাবার জন্য জুতো আর স্ন্যাক্স বের করে। বাবা, এই নাও জিনিস। ও আচ্ছা, কিন্তু গাট্টু তুমি জিনিসগুলো প্যাক করলে কি করে? বাবা, সকালে যখন স্নান করছিলে না, গাট্টু চুপি চুপি বাবার ঘরে আসে। এটা ঠিক সময় বাবার স্পোর্টস শু, ট্রেকিং স্টিক সব বের করে নি। আর চুপচাপ বাবার সব জিনিস বের করে নেয়। আর যেই বেরোতে যাবে অমনি বাবার বাথরুমে দরজা খোলে। বাবা তখন গাট্টুকে দেখে নেয়, কিন্তু গাট্টু তখনই দৌড়ে পালিয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ বাবা, চলো ট্রেকিং করি। সবাই নিজের স্পোর্টস শু আর ক্যাপ পরে নেয় আর ট্রেকিং করা শুরু করে দেয়। ওহো, কি কঠিন এটা! উপরে চড়তে হাঁপিয়ে গেলাম আমি। চিংকিকে হাঁপিয়ে পড়তে দেখে গাট্টু তখনই দৌড়ে ওর থেকে এগিয়ে যায়। চিংকি, তুমি অনেক উইক, আমাকে দেখো একবার। আরে গাট্টু দাঁড়াও। কিন্তু গাট্টু শোনেই না আর তাড়াতাড়ি ওপরে চড়তে লাগে। কিন্তু এত তাড়াতাড়ির জন্য ও কিছু দূর গিয়েই হাঁপাতে লাগে আর বসে পড়ে। দেখলে গাট্টু, বলেছিলাম না তোমায় জোরে দৌড়াবে না। ট্রেকিং করার সময় সবসময় স্লো অ্যান্ড স্টেডি হয়ে হাঁটতে হয়, বুঝলে? বুঝলাম বাবা। আর 1 ঘন্টা ট্রেক করার পর সবাই ওপরে পৌঁছে যায় আর সেখান থেকে দৃশ্য অপূর্ব ছিল। আচ্ছা চলো এবার টেন্টটা লাগিয়ে নি আর বারবিকিউর ব্যবস্থা করি। ঠিক আছে, তাহলে টেন্ট আমি আর গাট্টু লাগাবো, আর তুমি চিংকি একটা ভালো বারবিকিউ বানাও তো। ডান। সবাই নিজের কাজে লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই বারবিকিউর বেশ সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সানসেট হয় আর দৃশ্য অপূর্ব ছিল। সত্যি বাচ্চারা, আজকের দিনটা তো বেশ ছিল। যদি আমি আমার বন্ধুদের সঙ্গে আসতাম, এতটা মজা আমি পেতাম না যতটা তোমাদের সঙ্গে পেলাম। বাবা, তোমার সারপ্রাইজ ভালো লাগলো তো? ভালো? আরে খুব ভালো লাগলো গাট্টু। এত ভালো সারপ্রাইজ তো আজ অব্দি কেউ দেয়নি। দেখো কত সুন্দর সানসেট আর কত ভালো বারবিকিউ ডিনার। তোমরা আমার সঙ্গে আছো, এর থেকে বেস্ট কি হতে পারে আর? ঠিক বলেছো বাবা। তারপর সবাই খুব এনজয় করে, গান গায় একসাথে আর গেমসও খেলে। আর সন্ধে নামার আগেই ওরা একসাথে নেমেও আসে। আর এভাবে গাট্টু চিংকি ওদের বাবাকে বেস্ট ফাদার্স ডে গিফটও দেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।